আসসালামু আলাইকুম। তো এই যে আমার দুই চশমা গররা মাদি বইসা রয়েছে। আজকে দেখলাম সম্ভবত ডিম পারছে, দেখি তো ডিম পারছে কিনা। আমার মনে হইতেছে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডিম পারছে মাশাআল্লাহ। তো একটা হাঁড়ি দিয়ে দিব। আর এই দেখেন পানি ময়লা হয়ে রয়েছে, ময়লা পানি খাইলে কবুতর অসুস্থ হয়ে যাবে, কাঁপানি টাপানি হয়ে যাবে। তো আমি পানিটা চেঞ্জ করে দিব, বের করতেছি। ময়লা পানি খাওয়াইলে কবুতর শেষ, ভাইরাসে পেয়ে যাবে। প্রত্যেকদিন পানি চেঞ্জ করে দিন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে ডিম পারছে মাশাআল্লাহ। এর আগে একবার ডিম পারছিল 7 পর থাকতে অবস্থায়, এখন 8 পর থাকা অবস্থা আবার ডিম পারছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। গররা কবুতর আকাশ হলে খুব সুন্দর লাগে, এই কারণে গররা কবুতর পালা। সবাই দোয়া করবেন। নরটা নিচে 500 টাকা, মাদি নিচে 500। নর সাপ চোখ, হালকা একটু ফাটা মাথাটা, আর মাদির কালার খুব সুন্দর, কিন্তু দুই চশমা। এগুলার থেকে সাপ চোখও বের হবে, দুই চশমাও বের হবে, দোপাসও বের হয় মাঝে মাঝে। তো মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন, দোয়া করবেন সবাই যেন ডিম বাচ্চা করতে পারে। তো ভিউয়ার্স, এই যে পুরাতন খোরা, এটার মধ্যে গররা কবুতরের ডিম রাখার ব্যবস্থা করে দিব। একটা কাগজ দিয়ে দিলাম। এই কাগজটার উপরে ডিম দিব। এর রিজনটা হচ্ছে, যখন খোরার মধ্যে ওরা ময়লা করবে, টয়লেট করবে, তখন এই কাগজটা উঠিয়ে চেঞ্জ করে দিতে পারবো। তো ডিমটা যদি ভেজা ভেজা বেশি থাকে তাহলে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, তাই এই কাগজটা দেওয়া। এই কাগজটা চাইলে আপনারা চেঞ্জ করে করে পরিষ্কার রাখতে পারেন। তো এর আগে আমি এই ছোট্ট খাঁচায় 150 টাকা দামের খাঁচায় ডিমে বসাইছিলাম। তো কবুতরে অনেক ডিম নষ্ট হয়ে গেছে, ময়লা হয়ে আর ডিম। তো এই পাখির খাঁচায় এখন বসাবো ডিমে, 250 টাকা দামের খাঁচায়। এই যে সব। তো ভিউয়ার্স, এই যে গরুর ডিমটা এই হাঁড়িতে দিয়ে দিব, যেন ডিমটা ভালো থাকে, সুন্দর মতো দিতে পারে। আর এর আগে ডিমের থেকে 2টা বাচ্চা বের করছিলাম, একটা বাচ্চা মারা গেছে, খুব কষ্ট লাগতেছে। এরপরে আর ডিমে আমি হাতই দিব না, ওরা নিজেরাই সময় মতো বের হবে। যদি বাঁচে, আল্লাহ হায়াত রাখে, একাই বের হবে, আর না বের হইতে পারে নাই। কিন্তু আমার কারণে বাচ্চা মারা যদি যায় তখন খুবই কষ্ট লাগে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, খুব সাবধানে ডিমটা ধরবেন, পাক দিয়ে বাড়ি দেয়। দেখি বাংলো নাকি আবার। তো ভিউয়ার্স ভাঙে নাই, ঠিক আছে। তো দিয়ে দিলাম হাঁড়িতে। কোন পাশে দিব ভাবতেছি, কি বাড়ি দেয়, ডিম তো ভেঙে যাবে আসলে। আষ্টুস খালি বাড়ি দেয়, দেখি ভাঙলো কিনা আবার। বেশ, দিয়ে দিলাম। একটু সাইডে দিই যাতে বৃষ্টির পানি না লাগে, ওই সাইডটাতে খোলা, বৃষ্টির পানি লাগতে পারে। এই সাইডে দিলাম। যে এটাও এইখানেই বসাইছিলাম। বাচ্চা ফুটছে মাশাআল্লাহ, 2টা ফুটছিল, একটা বাচ্চা মারা গেছে, আরেকটা আছে। আর এই পাশে একটা বাচ্চা ফুটছিল, যে মোসালদমের, এই বাচ্চাটা এখানে দিয়ে দিছি। তো টোটাল 2টা বাচ্চা আছে এখানে, একটা মোসালদমের, একটা এই সিলভারের, কাকি সিলভারের। তো গররার জন্য দোয়া করবেন সবাই। গররার ডিম দিয়ে দিলাম, এরকম কাগজ দিয়ে রাখতে পারেন। তো ময়লা হলে কাগজটা চেঞ্জ করে পরিষ্কার রাখতে পারবেন। আর ডিম ধরবেন না, আর ডিমের থেকে বাচ্চা বেরও করতে যাবেন না, একাই বের হবে। মাশাআল্লাহ, এই যে আমার
গররা জোড়া দ্বিতীয়বারের মতো ডিম দিল। তো গররা 8 পরে, বেশি বয়স্ক কবুতর ঠিক মতো ডিম বাচ্চা করে না, যার কারণে নিউ অ্যাডাল্ট কবুতর আনলাম। গ্রামের ভাষায় যেটাকে বলে ডেকি কবুতর, মানে ইয়াং হইতেছে এরকম। তো আপনারা এইভাবে ডিমের হাঁড়িতে কাগজ দিয়ে দিবেন, ময়লা হলে কাগজটা চেঞ্জ করে ফেলবেন। দোয়া করবেন সবাই। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে কবুতর রিলেটেড টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ব্যস্ততার কারণে খাঁচা পরিষ্কার করতে পারি না, আমি একটা জব করি, যার কারণে শুক্র শনিবারে একটু পরিষ্কার করি, আস্তে আস্তে করব। তো এটাতে কোনো কেউ কিছু মনে করবেন না, আপনারাও আপনাদের খাঁচা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ওরা হাঁড়িতে উঠে গেল। হাঁড়িটা দিলে ডিমটা অনেক সুন্দর মতো ওম হয়, সুন্দর মতো হিট হয়, তাই আপনারা হাঁড়ি দিয়ে দিবেন। খাঁচাটা একটু বড় রাখার চেষ্টা করবেন, মিনিমাম এই যে পাখির খাঁচা যেন 250 টাকা দামের খাঁচা এই সাইজটা হয়। এর আগে এই ছোটো সাইজের খাঁচাটা দিছিলাম 150 টাকা দামে। এটার মধ্যে খুবই কষ্ট করে 2টা বাচ্চা 4টা বাচ্চা হয়েছিলাম, মানে হেভি কষ্ট হয়েছে। কবুতরের ডিমও নষ্ট হয়ে যায়, ময়লা লেগে, ডিমের মধ্যে ময়লা লাগলে ডিমটা নষ্ট হয়ে যায়। তো এরকম একটু বড় খাঁচা রাখার চেষ্টা করবেন। এই দেখতে পাচ্ছেন ডিমে ওম দিতেছে। তো ইনশাল্লাহ 18-19 দিন পরে বাচ্চা ফুটবে, বাচ্চা ফুটলেও দেখানো হবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আসলে ইয়াং কবুতর পাললে অনেক বেনিফিট আছে। বয়স্ক বৃদ্ধ কবুতর যেগুলো 7-8 বছর হয়ে যায়, 10 বছর হয়ে যায়, এগুলোতে ডিম বাচ্চা করা যায় না, আসলে অনেক সমস্যা হয়। ডিম পাতলা হয়, ডিম এর খোসা ভেঙে যায় ওম দিলে, অনেক সমস্যা, ডিম ঠিক মতো পারে না। এই যে 7-8 দিন আগে একবার ডিম দিছে, সরাই দিছি, আবার নতুন 7-8 দিন পরে আবার ডিম দিয়ে দিল। এই নিউ ইয়াং কবুতর মাশাআল্লাহ, দোয়া করবেন সবাই। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।